সচিবালয়ের কর্মকর্তারা সরকারের কথা শুনছে না। প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সরকারের কথা কেউ শুনছে না। সরকারের ব্যর্থতা এবং ব্যর্থতা। তার মধ্যে দেখে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই। 13 জন উপদেষ্টা চট্টগ্রামে, এবং এর মধ্যে অধিকাংশই এই যে উপদেষ্টা পরিষদের অধিকাংশই এনজিও সেক্টরে পারদর্শী। আমার কথা হলো যে বিপ্লবী সরকার আপনারা গঠন করলেন, তো বিপ্লবের লক্ষ্যই ওই ছাত্র 3 জন ছাড়া আর 2-1 জন উপদেষ্টা, আসিফ নজরুল স্যার তিনি ছাড়া বিপ্লবের পক্ষের শক্তি কই? 2018 সালে আমরা কোন অভ্যুত্থানের যে বীজ সেটি বপন করেছি। 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি জেল খেটেছেন। 10 দিন রিমান্ডে থাকার পরে যখন তাকে কোর্টে তোলা হয়, তিনি বলেছেন এই সরকারের 90% হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া। এত বড় কথা, এত বড় কলিজা, এত বড় সাহস দিয়ে কথা বললো। দেশের জনগণ যখন ঘরে ফিরে গিয়েছিল, মানুষ ভয়ে আতঙ্কে তারা অনেকটা চুপ হয়ে গেছে, তখন এই বক্তব্যের মাধ্যমে পুরো জাতিকে সাহস দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণকে নতুন ভাবে আবার তাদেরকে জাগ্রত করা হয়েছে। গণ অধিকার পরিষদের স্টেক হোল্ডার এই সরকারের কোথায়? জামাতের স্টেক হোল্ডার এই সরকারের কোথায়? বিএনপির স্টেক হোল্ডার কোথায়? অন্যান্য দলের স্টেক হোল্ডার কোথায়? আপনি বিপ্লবীদেরকে বাদ দিয়ে এনজিও সেক্টরের পারদর্শী এবং যারা আমলা ছিল, 1-11 দশক ছিল, আজকে উপদেষ্টা বানানো হয়েছে। আপনাদের মধ্যে বিপ্লবের চেতনা আমরা লক্ষ্য করছি না। এই সরকারের মধ্যে আমরা আসলে বিপ্লবী চেতনা আমরা লক্ষ্য করছি না। আমরা দেখছি যে এই সরকার বিপ্লবী চেতনা থেকে দূরে সরে গিয়ে এই সরকার আজকে সুশীল সরকার হয়েছে। এই সুশীল সরকার আর সুশীলগিরি সেটি দেশের জনগণ মানবে না। বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। এখন আপনাদেরকে যে কাজ করতে হবে, এই কাজের মধ্যে আপনাদের বিরত থাকতে হবে, সততা থাকতে হবে, জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। যা মন চাই তাই করবেন। রাজনৈতিক দলগুলোকে উপেক্ষিত করে সিদ্ধান্ত নেবেন, সেটিকে আপনারা মানবেন? আপনারা যে সিদ্ধান্ত